بسم الله الرحمن الرحيم واللامات والأسماء كلها ثم ردهم على الملائكة فكلم بيون بأسمائه وهلولا كنتم صادقين আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সেই সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করলেন এবং বললেন, এই সমুদয়ের নাম আমাকে বলিয়া দাও, যদি তোমরা সত্যবাদী হও। কালু সুবহানাকা লা ইলমা লানা ইন্নামা আনতা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তাহারা বলিল, আপনি মহান পবিত্র, আপনি আমাদেরকে যাহা শিক্ষা দিয়েছেন তাহা ছাড়া আমাদের কোনো জ্ঞানই নাই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তিনি বলিলেন, হে আদম, তাহাদেরকে এই সকল নাম বলিয়ে দাও। সে তাহাদের এই সকলের নাম বলিয়া দিলে তিনি বলিলেন, আমি কি তোমাদের বলি নাই যে আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাহাও জানি। إبليس أبى واستكبر وكان من الكافرين। যখন আমি ফেরেশতাদেরকে বলিলাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল। সে অমান্য করিল ও অহংকার করিল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَنَّ مِنَ الظَّالِمِينَ। এবং আমি বলিলাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। কিন্তু শয়তান ইহা হইতে তাহাদের পদস্থলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নামিয়া যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল।
فتلقى آدم من ربه كلمة فتاب عليهم إنه هو التواب الرحيم। অতঃপর আদম তাহাদের প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন, নিশ্চয় তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমি বলিলাম, তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও। পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোনো নির্দেশ আসিবে, তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আর যাহারা কুফরি করিবে এবং আমার নির্দেশন সমূহ অস্বীকার করিবে তাহারাই অগ্নিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। يا بني إسرائيل يذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارحبون। হে বনী ইসরায়েল, তোমরা সেই অনুগ্রহে তোমার স্মরণ করো যদ্ দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করিয়াছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব, আর তোমরা শুধু আমাকে ভয় করো। وَآمِنُوا بِمَا أَنزَلْتُ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ وَلَا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ بِهِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونِ। আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা ইহাতে ঈমান আনো। ইহা তোমাদের নিকট যাহা আছে ইহাই প্রত্যয়নকারী, আর তোমরা ইহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না। তোমরা শুধু আমাকে ভয় করো। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم لا تعلمون। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না, এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। তোমরা কি মানুষকে সৎপথে নির্দেশ দাও আর নিজেদেরকে নিবৃত হও? তোমরা কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বুঝো না? واستعينوا بالصبر والصلوات قل إنك لكبرة إلا على الخاشعين। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। والذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। তারাই
বিনীত যাহারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সঙ্গে নিজভাবে তাদের সাক্ষাৎ ঘটিবে এবং তাহার দিকে তাহার ফিরিয়া যাইবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। হে বনি ইসরায়েল, তোমরা সেই অনুগ্রহকে স্মরণ করো যত দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করিয়াছিলাম এবং বিশ্বে সবার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। واتقوا يوما تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহার নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না। وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। স্মরণ করো যখন আমি ফিরআউনী সম্প্রদায় হইতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম, যাহারা তোমাদের পুত্রগণকে জব করিয়া ও তোমাদের নারীগণকে জীবিত রাখিয়া তোমাদের মর্মান্তিক যন্ত্রণা দিত, এবং ইহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা ছিল। وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাবিভক্ত করিয়াছিলাম এবং তোমাদের উদ্ধার করিয়াছিলাম ও ফিরআউনী সম্প্রদায় নিমজ্জিত করিয়াছিলাম এবং তোমরা ইহা প্রত্যক্ষ করিয়াছিলে। وزودنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون। যখন মুসার জন্য 40 রাত্রি নির্ধারণ করিয়াছিলাম, তাহার প্রস্থানের পর তোমরা যখন গোবৎসকে উপাস্য গ্রহণ করিয়াছিলে, আর তোমরা তো জালিম, ইহার পরও আমি তোমাদের ক্ষমা করিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون। আর যখন আমি মুসাকে কিতাব ও ফুরকান দান করিয়াছিলাম যাহাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। وإذ قال موسى لقومه ويا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم। আর যখন মুসা আপন সম্প্রদায় লোককে বলল, হে আমার সম্প্রদায়, গোবৎসকে উপসর্গ গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি অত্যাচার করিয়াছ, সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার প্রাণে ফিরিয়া যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো, আর স্রষ্টার নিকট ইহাই শ্রেষ্ঠ, তিনি তাহা তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة
যখন তোমরা বলিয়েছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করিব না, তখন তোমরা বজ্রাহত হইয়াছিলে আর তোমরা নিজেরাও দেখতেছিলে। ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবারও জীবন দান করিয়াছিলাম, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। وأنزلنا عليكم الغمام وأنزل عليكم المن والسلوى كل من طيبات ما رزقناكم وما جعلنا ظلمون ولكن كانوا أنفسهم ويظلمون। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিয়ালাম এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া, যা সুস্বাদু খাদ্য, মান্না ও সালোয়া প্রেরণ করিলাম। বলিয়াছিলাম, তোমাদের যে উত্তম জীবিকা দান করিয়াছি তাহা হইতে তোমরা আহার করো। তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই, বরং তাহারা তাহাদের প্রতিই জুলুম করিয়াছিল। وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وكلوا وأستغفر لكم خطاياكم وسنزيد المحسنين। স্মরণ করো যখন আমি বললাম, এই জনপদে প্রবেশ করো, যেটা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, নদশিরে প্রবেশ করো দ্বার দিয়া এবং বলো, ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎকর্মের আমাদের লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিলাম। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تسعوا في الأرض مفسدين। কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল তাহারা তাহাদের যাহা বলা হয়েছিল তাহারা পরিবর্তে অন্য কথা বলিল। সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম, কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল, আমি বলিলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে ইহা হইতে 12টি প্রস্রবণ প্রবাহিত হইল, প্রত্যেক ব্রত নিজ নিজ পাত্র স্থান চিনিয়া লইল। বলিলাম, আল্লাহ প্রদত্ত জীবিকা দিয়ে তোমরা পানাহার করো এবং দুষ্কৃতিকারীরা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করিয়া বেড়াইও না। صدق الله